আমার খোরাক বেশি দেখে থালায় হাতিয়ে হাতিয়ে ভাতগুলো মা আমার থালে দিয়ে অল্প দুটো ভাত বেশি করে জল দিয়ে গুলাইয়ে খেত। বেশি করে জলের মধ্যে ভাতগুলো চটকিয়ে নিত, ওই জলটা খেত, আর ভাতগুলো ওর খোরাক বেশি ওকে ছেবে ছেবে দিয়ে দিত। কিন্তু জানেন, আজকে গৌরহরির কৃপায় আপনাদের আশীর্বাদে আমার কোনো কিছুর অভাব নেই। এখন কত ভাত নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আমার সেই জন দুঃখিনী নেই। শুধু আমার মা নয় গো, আমার মা নয়, প্রকৃত মা যে কোনো মাই তার সন্তানকে থেকে ভালো খেতে পারে না। দুঃখের বিষয় কি ধর্মীয় কথা বলবো, কি শাস্ত্রের কথা বলবো। আমার মা 5টা সন্তানকে গর্ভে ধারণ করতে পেরেছে, একা একা 5টা সন্তানকে সামাল দিয়ে মানুষ করেছিল। 5টা সন্তানের মুখে ওই বাবা খাবার তুলে দিয়েছিল। যদি কোনো বাবার 10টা সন্তান হয়, বাবা একা পরিশ্রম করে 10টা সন্তানকে খাবার তুলে দেয়। কিসের ধর্ম রে তোর? কি ধর্ম করতেছিস তুই? কি সাধু হয়েছিস তুই যে বাবা 10টা সন্তান একা পরিশ্রম করে খাইয়ে মানুষ করলো, যে মা 10টা সন্তানকে একা গর্ভে ধারণ করলো, আর আমি 10টা সন্তান মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না। আমরা 5টা ভাই মিলে একটা মা বাবাকে খেতে দিতে পারি না, আর আমি ধর্ম করি। আমি কি ধর্ম করবো রে? কিসের ধর্ম হবে রে? কি গীতা ভাগবত পাঠ করবি, কি মহাভারত দেখবি, কি ভাগবত দেখবি? মহাভারতে দেখিস নাই পঞ্চ পাণ্ডব তোর মাকে না সেবা দিয়ে কোনোদিন খেত না। তুই সেই মহাভারত চোখে পড়ে তুই কেমন করে অধর্ম করছিস তোর মাকে খেতে না দিয়ে পারিস, সেই জানোয়ার। আর মালা নিয়ে তুই সাধু সেজেছিস, তিলক পরে তুই সাধু সেজে লোককে ঠকাচ্ছিস। কি ধর্ম করছিস? এটা কি তো ধর্ম? যে মা 5টা 10টা সন্তানকে জায়গা দিতে পারে, আর সেই মাকে 5 ভাই মিলে জায়গা দিতে পারছি না। যে মা তার এতটুকু পেটে 10টা সন্তান রেখেছিল, একটা ছিঁড়া কাপড় দিয়ে জড়িয়ে ধরে শীতের মধ্যে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, আর সেই মা তুই দোতলা বিল্ডিং করেছিস আর মার জায়গা হয় না ঘরে। এটা কি সনাতন শিক্ষা হতে পারে বাবা? এটা কি আমার ধর্মের শিক্ষা হতে পারে? এটা কেমন ধর্ম তোর? তুই কি ধর্ম জগতে করতে এসেছিস? আর ধর্ম ধর্ম করছিস, কি ধর্ম করেছিস? তাই বলছি, চাউল যখন ওরে না ছিল ঘরে, আমার মা ওরে ভিক্ষা করে করে এনে খাওয়া তো মরে। আরে চলে যখন যখন ওরে না থাকি তো ঘরে, আমার মা ভিক্ষা করে করে
আমার মা ভিক্ষা করে করে ওরে এনে খাওয়া তো মরে ওরে ওই না মা বাবাকে ওরে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না কোন কালে ওই মা বাবাকে দূরে ফেলে ওরে দূরে ঠেলে তোরা সুখ পাবি না কোনো কালে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই রকম দেবতার মতো মা বাবাকে জীবনে দূরে ফেলে ওরে তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই মা বাবাকে ওরা দূরে ঠেলে জয় নিতাই গৌর হরিব তোরা সুখ পাবি না ওরে কোন কালে ওই না পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে নাই ওই পিতা মাতার সেবা অশোকের ভাগ্যে না এটা অশোকের কথা নয়, এটা প্রতিটা জীবের কথা। অশোক সে মানুষ হিসেবে কেমন জানি না, সে যেমন থাকুক না কেন, কিন্তু এটা অশোকের কথা নয়, এটা আমাদের কথা। ওরে ওই না পিতা মাতার ভাই সেবা এই গোপীর ভাগ্যে নাই। এই পিতা মাতার সেবা আমার ভাগ্যে নাই। কি বলছে? আমাদের সমাজে দুঃখ লাগে, ছেলে চাকরি করে, স্বামী স্ত্রী বাসা নিয়ে ঢাকা থাকে, মা বাবা গৃহে পড়ে থাকে, তাদের একটু চিকিৎসার খবরও নেয় না। কি ধর্ম প্রচার করছি, কি কীর্তন দিচ্ছি, এক নাম দিচ্ছি, পদাবলী দিচ্ছি, কবি গান দিচ্ছি, ভাগবত দিচ্ছি, যদি নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটে, হৃদয়ে মাঝে যদি ভক্তির উদয় না হয়, ভাগবত শুনে শুনে যদি পিতা মাতাগুলো অনাহারে কাঁদে, কি লাভ আছে? এই ভাগবত শুনে লাভ আছে? এই কীর্তন দিয়ে লাভ আছে বাবা? তাহলে আমার কি করতে হবে? কি করতে হবে? শুনলে কাজ হবে না, আগে কর্ম করতে হবে, কর্মে ধর্ম মিলবে। সে কোন কর্ম? আজকে এই গানটা গাইতাম না, তবু শুধু এই পরিবেশটা ভক্তের হৃদয়ে জানো আমাদের সমাজের দুর্দশা দেখে ভগবানের লীলা বাদ দিয়ে গানটা গেতে হলো। ভগবানের লীলা আগামী দিনে শুনতে পারবেন, আরো যেখানে যাবেন শুনতে পাবেন, কিন্তু এই কর্তব্যরত কথা এখন বলতে চায় না। কারণ অনেক পাঠকই দেখেছি, অনেক সাধু দেখেছি, বলবে কি করে? ভয় আছে পিছনে। কারণ কি জানেন? ওরা নিজেরাই মা বাবাকে খেতে দেয় না। অনেক লেকচারের দেখেছি আমার জীবনে, সমাজপতি দেখেছি, বড় বড় কথা বলে, কিন্তু সমাজে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন নিজেই মা বাবাকে খেতে দেয় না, আবার সমাজে গিয়ে বলে মা বাবাকে যত্ন করো। এই তুই যত্ন পাবি কেমনে? তুই তো নিজেই করিসনি, পাবি কি করে?
পেতে হলে দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয়, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। পেতে চাইলে কিছু দিতে হবে, আর না দিয়ে পেতে চাওয়া তুমি বাসনা করো না। আমার গর্ভধারিণী মা গৌরব মহাপ্রভু যেন আমার অহংকার ক্ষমা করে। যাবেন আমার জন্মমাটি পদ্মকান্দা। তা আজিজ খান নামে একটা, ছোটবেলা থেকে আমরা কাকা বলি, বাবার অনেক বয়সে ছোট। তা আমি তো ঘর ছাড়া, কপাল পোড়া, মা বাবার সেবা হয়নি। তাই ওই আজিজ খা, ওই কাকা শ্রদ্ধাভাজন, ওনাকে আমি সম্মান জানাই। উনি যে জিজ্ঞাসা করছে, ও বৌদি, বৌদি কি আপনার ছেলেরা কি আপনার যত্ন করে খেতে দেয়? একটা তো চলে গেছে, আর দুটো কি করে? আমার মা সেদিন বলছে, ভাই তুই কেমন কথা বলছিস, ছেলেটা আমি পেটে রাখছি না? তা আমার পেটে রাখা ছেলে যদি আমাকে খেতে না দেয়, এটা তো দুর্ভাগ্য আমার। কারণ আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে যত্ন না করি, তাহলে আমার ছেলে কি আমাকে যত্ন করবে? কথাটা বুঝতে পেরেছেন? আমার গর্ভধারিণী মায়ের কথা। আমার মা লেখাপড়া জানতো না বটে, কিন্তু জ্ঞানী ছিল। লেখাপড়া অশিক্ষিত হলেই, আক্ষরিক জ্ঞান না থাকলেই যে সে জ্ঞানী নয়, এটা নয়। খাতা কলম লেখাপড়া না জানলেই সে জ্ঞানী নয়, এটা ভাববেন না। আমার গর্ভধারিণী মা জ্ঞানী ছিল। আমাকে একদিন একটা কথা বলেছিল, এই আমি সন্ন্যাস নেওয়ার জন্য যেদিন অনুমতি চাইতে গেলাম, মা আমাকে অনুমতি দাও, তখন আমার ছোট বোনটা অবিবাহিত। তখন আমি কাশিমপুরে যাওয়া আসা করছি, আমি অনুমতি চাচ্ছি। তখন ওই যে ছেলেটা দেখছেন কালাচান পোদ্দারের, ও ছোট, একেবারে ছোট। তখন আমি কাশিমপুরেতে গিয়েছি, মাকে প্রণাম করে বলছি, মা আমাকে অনুমতি দাও। মা বলছে, না এখন তোমার অনুমতি দেব না। কেন? সন্ন্যাস নিতে আমি তোমাকে বাধাও দেব না, তবে এখন আমি তোমাকে দেব না। আমি বলছি, কেন মা? বলছে, সন্ন্যাস নিতে যদি কোনো পুত্র চায়, যদি স্বামীও সন্ন্যাস নিতে চায়, যদি কোনো স্ত্রী বাধা দেয়, ওই স্ত্রী নরকগামী হবে। আমি জানি, যদি কোনো সন্তান নিতে চায়, যদি কোনো পিতামাতা বাধা দেয়, ওই পিতামাতার নরকগামী হতে হবে। যদি ছেলে সন্ন্যাস নিতে চায়, তবে সন্ন্যাস নেওয়া আমার দুটো কথা মানতে হবে। কি? একটা হচ্ছে, আজকে তোমাকে অনুমতি দেব না, কারণ তোমার বোন অবিবাহিত। তুমি সাধু হয়ে চলে যাবে, যদি দেশের ভাব ভালো না, আমরা কয়েকজন হিন্দু, যদি তোমার বোন একটা মুসলমান ছেলের সাথে চলে যায়, তাহলে তোমার সাধুত্ব থাকবে কোন জায়গায়? তোমার মুখে সকলে নিন্দার কথা বলবে। তা দেবতাদের চেয়েও ত্যাগী ব্যক্তিকে গো, শাস্ত্রে বললেন আছে একজন, যার চরণ বন্দনার তরে সমস্ত দেবতা পর্যন্ত হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে উপবেশনে করে বসেছিলেন। করজোরে যার আশা পথে চেয়েছিলেন, চাতক পাখির নাই পিপাসিত বাড়ি পিয়েবার জন্য। কোন দিক দিয়ে আসবেন সেই ব্যক্তি? সে ব্যক্তিকে গো, তিনি আরে কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই, যিনি জগদী জীবের জন্য নিজের দেহটাকে উৎসর্গ করে দিয়েছিলেন হরিকথার মাঝে। ভালো করে দুজন ব্যক্তির কথাটাকে শুনতে হবে, বুঝে নিতে হবে গো মা। হরিকথায় নিজেকে উৎসর্গ করে দিলেন। কেমন? অভিশাপটাকে আশীর্বাদ রূপে মস্তকে ধারণ করে নিয়েছিলেন। অভিশাপও আশীর্বাদ হয়ে যায়, আবার আশীর্বাদ অভিশাপ হয়ে যায়, হয় কি না? সনাতন ধর্মের এমনই রীতি যে কখনো কখনো অভিশাপ আশীর্বাদ হয়, আর কখনো কখনো আশীর্বাদ অভিশাপ হয়ে যায়। তাহলে অভিশাপ আশীর্বাদ হয় কখন, আর আশীর্বাদ অভিশাপ হয় কখন, এটা বিষয় আমাদের একটু জ্ঞাতব্য বিষয় থাকা দরকার, নাকি বাবা? কি জানতে হবে কি না? আগে জানবো পরে মানব।
পঞ্চম দিন পর্যন্ত ভাগবত প্রবক্তা যিনরা ছিলেন সকলেই আমার চেয়ে জ্ঞানে গুণে অনেক পটুতর। এবং গতকাল যিনি ছিলেন আমাদের বাংলাদেশ নয় ভারত বাংলার মধ্যে এখন আমাদের শ্রীল বৈষ্ণব সমাজের যিনি ভূতপূর্বক চূড়ামণি এবং বৈষ্ণব সমাজের মধ্যমণি যিনি ছিলেন, গতকালও তার কথাটা স্মরণ করেছিলাম। শ্রীধাম বৃন্দাবনস্থ রাধাকুণ্ডের পারে ব্রজানন্দ ঘিরার গদিয়ান যিনি মনোহর দাস বাবার কৃপাশ্রিত ছিলেন, পরমা বৈষ্ণব 108 মহন্ত শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ, তিনারই কৃপা আশ্রিত, তার কৃপায় ধন্য, কৃপায় সিক্ত আমাদের মাঝে গতকাল যাকে আমরা পেয়েছিলাম তিনি হচ্ছেন বিল্লমঙ্গল দেবনাথজি। তার আগেও আমাদের মাঝে সনাতন ধর্মের একজন বিশিষ্ট প্রবক্তা এবং ধর্মযাজক, যিনি সারা বিশ্বব্যাপী যে সংগঠনের সাথে জড়িত আছে, বিশ্বনন্দিত বরেন্দ্রজন, আমাদের মাঝে এসেছিলেন শ্রদ্ধাভাজন জিতেন্দ্রীয় দাস বাবা, ইস্কন সোসাইটি থেকে এসেছিলেন। আমাদের মধ্যে আরও এসেছিলেন প্রথম দিন আমাদেরই আপনাদেরই এই স্থানেরই সুনামধন্য সন্তান এবং ভাগবত বক্তা এবং ভাগবত ভক্ত আমাদের ভক্তপ্রবর সুধীর টিকাদার মহাশয়। তারপরে এসেছিলেন এই হতভাগা, তো দায় তো দিয়েছে এই হতভাগার, কিন্তু আমি তাদের অযোগ্য পিতা, তথাপি আমারই স্নেহাস্পদ শিষ্যপুত্ররা। দ্বিতীয় দিন এসেছিলেন তুরীয় কৃষ্ণ দাস, আর জিতেন্দ্রীয় দাসের পরে এসেছিলেন বাসুদেব গোস্বামী। এরা যতজন এসেছে প্রত্যেকজন, যদিও আমার ওরা স্নেহাস্পদ, কিন্তু ওরা আমার চেয়ে অতীব জ্ঞানী, জ্ঞানে গুণে যিনরা এই 5 দিন ব্যাপী আলোচনা করেছেন সকলেই আমার চেয়ে উত্তম, কিন্তু অধম তো আমি দুরাচার। তবে আজ বড় আশায় বুক বেঁধে বসেছি, যার নামটা যে কথাটা বলেছি যে অভিশাপ আশীর্বাদ হয় আর আশীর্বাদও অভিশাপ হয়। কেমন আশীর্বাদ অভিশাপ হয় প্রাকৃতিক জগতের মধ্যে, আর অভিশাপ আশীর্বাদ হয় যদি কোনো বাচ্চা ছেলে একটু দুষ্টামি করেছে, মা বাবার সাথে দুষ্টামি করার সাথে মা বলছে কিংবা বাবা বলেছে কে তুই আমার সম্মুখ থেকে সরে যায়, তোর মুখ যেন দেখি না, তুই মরতে পারিস না। ছেলেটা পথের পাশে গিয়ে মনোদুঃখে কাঁদছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আমাকে বাবা বলল মরে যেতে, আমার দেহে প্রাণে রেখে আর লাভ কি? যে বাবা আমাকে এত ভালোবাসে সে আমাকে মরে যেতে বলল। কাঁদছে। পাশের গ্রামের কিংবা পাশের বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ লোক যখন পাশ দিয়ে যাচ্ছে বলছে, খোকা তুমি কাঁদছো কেন? বলছে, জানো দাদু আমি কাঁদবো না, বাবা আমার মুখ দেখতে চায়নি, বাবা বলছে তুই মরে যা। আমি সেই বেদনা নিয়ে কাঁদছি, আমি আর এ মুখ কাউকে দেখাবো না। ওই দাদু ভাই বলছে, খোকা আরে মা বাবা যদি মরতে বলে না তাহলে আরো আয়ু বৃদ্ধি পায়, ওটা মৃত্যুর কারণ নয়। মা বাবা তোকে মরতে বলেনি, এটা আশীর্বাদ দিয়েছে, এটা মৃত্যুর কারণ নয়, এটা অভিশাপ নয়। তুই গৃহে চলে যা, চল আমি নিয়ে যাই। কি বলে না বাবা? বলে কি না? তাহলে দিল কি? অভিশাপ হয়ে গেছে কি আশীর্বাদ। আবার আমাদের সমাজে আমার কিন্তু দুটো কথা, আমার দর্শন দিয়ে কথা বলতে হবে, প্রবাহমান জগতের সম্বন্ধে এবং ভক্তি জগতের সম্বন্ধে। দুটো জিনিস যদি আমরা আলোচনার সাপেক্ষে একত্রিত না করতে পারি তাহলে জীবনকে সুন্দর রূপে সাজানো যাবে না। শুধু ধর্ম দিয়ে বাস্তব যদি না থাকে, শুধু ধর্মর কথা বলে জীবনকে সাজানো যায় না।
জীবনকে সাজানো যায় ধর্ম দিয়ে। কিভাবে? ধর্মটা কিভাবে প্রসেসিং করে আমার জীবনের সাথে গ্রহণ করতে পারবো, এই তত্ত্ব যেদিন জানা যাবে সেদিন ধর্মটাকে গ্রহণ করে জীবনে সার্থক হবে। আর যতদিন পর্যন্ত ওটাকে কেমন করে গ্রহণ করব, এই তত্ত্ব যতদিন পর্যন্ত অবগত না করা যাবে, ততদিন পর্যন্ত ধর্ম যতই করি না কেন ওই ধর্ম দিয়ে মানব জীবনের কোনো উন্নতি হয় না। মানব জীবনে কোনো উন্নতি হয় না। ডাক্তারখানা থেকে ঔষধ যতই আনি, কিন্তু ঔষধের খাওয়ার নিয়মটা যদি আমি না জানি গো, তাহলে ঔষধ আমার ডিসপেন্সারি ভরা থাকলে কাজ হবে না, ক্ষতিও হতে কি পারে কি না। তাহলে ধর্মটা আমাদের ব্যবহার বিধিটা না জানলে শুধু ধর্ম করলে কাজ হবে না, ওই ধর্ম কখনো কখনো অধর্ম হয়ে যায়। রাধে রাধে হয় কি না বাবা? মাঝে মাঝে কিন্তু আপনাদের কথা বলতে হবে। আমি একটু অন্যভাবে আলোচনা করি, যারা আপনারা জানেন। গতকাল যিনি আসছিলেন ভক্তির প্রত্যক্ষ মানমূর্তি, যার কথা শুনলে ভক্তি বাড়ে। আর আমার কথা শুনলে আমি কিন্তু ভক্তি বাড়াতে আসিনি, আপনাদের চরণ দর্শন করে আমার ভক্তিহীনা জীবনে একটু ভক্তি ধারণ করবার জন্য এসেছি। আমি ভক্তি বাড়াতে আসিনি। আর উনিও কত দৈন্যতার সহিত কথা বলে গেছেন, কিন্তু আমার দৈন্য নেই, আমার একটু অসুরত্ব প্রবৃত্ত আছে, তাই সেইভাবে কথা বলছি। মাঝে মাঝে একটু কথা বলবেন, আপনারা কথা বললে আমি আনন্দ পাবো, কিন্তু আজে বাজে কথা নয়, কৃষ্ণ কথার শুধু সায় দিতে হবে। তাহলে এবার আমাদের আশীর্বাদ অভিশাপ হলো কি করে? আমাদের সমাজে অনেক মা আছে, অনেক বাবা আছে, তার একটা মাত্র ছেলে, বিবাহ করিয়েছে কিন্তু খেতে দিচ্ছে না, কিন্তু তার ঘরে কোনো বাচ্চা হয়নি। তো মা এবং বাবাকে খেতে দিচ্ছে না, মা বাবার মনে খুব যন্ত্রণা। তো ওই ঠাকুর ঘরে প্রণাম করছে, প্রণাম করে যখনই পিছনের দিকে তাকিয়েছে দেখতে পায় আমার পুত্র চলে যাচ্ছে। তো ভগবানের কাছে করজোরে প্রণাম করে জোরে জোরে বলছে, ভগবান হে গোবিন্দ, তুমি আমার কথা নিও, ও তো আমার একটা ছেলে, ও আমাকে খেতে দিচ্ছে না, ওর পুত্র হচ্ছে না, তুমি ওকে 5টা ছেলে দিও, 5টা পুত্র দিও, ও যেমন একা আমাকে যন্ত্রণা দিচ্ছে, ওকে যেন 5 পুত্র যন্ত্রণা দেয়। আশীর্বাদ দিচ্ছে কি 5টা ছেলে হোক। আমরা একটা ছেলের জন্য কত কান্নাকাটি করি না, কিন্তু মা আশীর্বাদ দিচ্ছে, বাবা আশীর্বাদ দিচ্ছে আমার ছেলে যেন 5টা ছেলে হোক। কিন্তু লাস্টে কি বলছে? রাধে রাধে, লাস্টে কি বলে দিয়েছে? যে আমাকেও একা যেমন জ্বালালো, ওকে যেন 5 জনে যন্ত্রণা দেয়। তাহলে কি আশীর্বাদে কি হয়ে গেল? লাস্টে অভিশাপ হয়ে গেছে না? ধর্ম কখনো অধর্ম হয়, আবার অধর্ম কখনো ধর্মের রূপ নিয়ে যায়। অধর্ম কখন ধর্মের রূপ নেয়, অধর্ম ধর্মতে রূপ নেয় কখন? এই অধর্মের তাত্ত্বিক ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি জানতে পারে, তার কাছে যেমন অধর্ম ধর্মের রূপ নিয়েছে জগাই মাধাইয়ের, সারা জীবন অধর্ম করত, কি অধর্ম করেছে না? অধর্ম করতে করতে এমন জায়গায় গিয়ে আঘাত করেছে, আজকে আঘাতের পরিপাকে সে ধর্মে রূপান্বিত হয়ে ভক্ত হয়ে আমার গৌরী নিতাইয়ের 2টি চরণ তলে প্রাপ্তি হয়ে গেলেন। জয় নিতাই গৌর হরিবল। তাহলে আজকে ব্যবহার বিধিটা জানতে হবে। তাহলে এখানে আমাদের অভিশাপটাকে মস্তকে নিয়ে আমাদের মাঝে হরিকথা কে দিয়েছিলেন? আজকে যে ভাগবতীয় কথা আপনারা আস্বাদন করছেন, এই ভাগবতীয় কথা নরলোকে সর্বপ্রথম কে দিয়েছিল গো? নরলোকে কে দিয়েছে? পরীক্ষিত দেয়নি, সুখদেব দিয়েছে, গ্রহণ করেছেন পরীক্ষিত। তো পরীক্ষিতকে পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ, মহারাজ পরীক্ষিত, আমি প্রণাম জানাই মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে। তবে হে সুধী সাধুগুরু বৈষ্ণবজন, সাধুগুরু বৈষ্ণবজন, আজকে যে ব্যাসের উপবেশন করে আপনাদের কাছে 2টো কথা বলবো, এই যোগ্যতা আমার নেই। আমার না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে জ্ঞান বিবেক বৈরাগ্য, আমার কোনোটাই নেই। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তা আপনারা তো সাধুজন বৈষ্ণবজন কৃপা করবেন যেন এই পাপ মুখে 2-1টি কথা হয়। আর আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করব। এই রাধা মাধব কীর্তন না করলে আনন্দ উদয় হয় না, আর যেখানে আনন্দ থাকে না সেখানে গোবিন্দ থাকে না, যেখানে আনন্দ থাকে না সেখানে গোবিন্দ থাকে না।
জয় শ্রী রাধে। তবে একটা কথা, যাদের হাত আছে তারা হাতে তালি দিবে, যাদের হাত নাই তাদের দিতে হবে না। যাদের কাছে কিছু আছে সেটা তারা বাজাবে, আর যাদের কাছে কিছু নেই তারা প্রাণে খুলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবে। যাদের বদন আছে তারা কীর্তন করবে, যাদের বদন নেই তাদের কীর্তন করতে হবে না। আর যাদের হাত আছে তারা করতালি দিবে, যাদের হাত নেই তারা করতালি দিবে না। নাকি হাত আছে তো? আপনাদের হাত আছে কি? রাধে রাধে দেখি তো। জয় নিতাই গৌর হরি বল। সবারই হাত আছে, আমারই শুধু নেই। সবার হাত আছে, গৌর হরি দিয়েছে, কিন্তু আমারই নেই। তবে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব সকলে কীর্তন জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। দেখ দেখ যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল। সবাই রাধে 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 বল। আর রাধে 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 বল।
রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল। রাধে নাম করাচ্ছি, অনেকের মুখ কিন্তু লড়ছে না। এক সহস্রবারে কৃষ্ণ নামে নিলে পরে যে ফল হয়, একবার রাধে নামে নিলে পরে সেই ফলে পাওয়া যায়। এজন্য শাস্ত্রে বললেন রাধা নাম করিবারে, রাধা নামে করিলে কৃষ্ণের আনন্দ অন্তরে। এজন্য রাধা নাম। কিন্তু আমাদের অনেকের কিন্তু মুখ লড়ছে না দেখছি, আমি কিন্তু সবার মুখ দেখতে পাই, মুখ লড়ছে না কেন গো? আজ আমাদের বদন লড়ছে না হরিনাম করার জন্য। আজ দুটি হাত থাকতেও একটু হরিনামে কখনো তাল দিচ্ছি না। কারো জীবনে এমন দিন আসতে পারে আজ যে মধুমাখা হরিনাম করছি না, এমন দিন ঘনিয়ে আসতে পারে হরিনাম করার ইচ্ছা থাকলেও বদনে হরিনাম আর হবে না। কৃষ্ণ আজ দুটি করতাল থাকতে, কর থাকতে, আজ দুটি হাত থাকতে, হাতে শক্তি থাকতে আজ হরিনাম করছি না। কৃষ্ণ বাড়ির পাশে হয়তো গ্রামের পাশে এমন কোনো ভক্ত আছে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, জৈবনে থাকতে হরিনামে কোনোদিন করে নাই। কৃষ্ণ আজ বিছানায় শুয়ে শুয়ে ইচ্ছা জাগছে একটু সাধু সঙ্গ করব। আজ ইচ্ছা জাগছে, মনে আছে আমি একটু হরি বলে ডাকবো, হরি নাম